আচ্ছা, আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে চোখে দেখেননি, যার কণ্ঠস্বর শোনেননি, কিন্তু তার নাম স্মরণ করলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে, ভরে যায় এক অদ্ভুত কষ্ট আর অগাধ ভালোবাসায়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রাখুন আপনি একা নন। পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে এই ভালোবাসা প্রবাহিত হচ্ছে আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা কি কখনো ভেবে দেখেছি তিনি আমাদের জন্য কতটা ভালোবাসা নিয়ে এসেছিলেন? সেই 1400 বছর আগে যখন গভীর রাতে তিনি সিজদায় লুটিয়ে পড়তেন, তখন তার কপাল নয়, ভিজে যেত তার পবিত্র দাড়ি আমাদের জন্য ঝরানো অশ্রুতে। তিনি কেঁদে দোয়া করতেন সেই সন্তানদের জন্য যারা কোনোদিন তাকে দেখবে না। তিনি প্রার্থনা করতেন সেই উম্মতের জন্য যারা শেষ যুগে এসে দুনিয়ার মোহে হারিয়ে যাবে। কিন্তু যাদের জন্য এত মায়া, সেই মানুষগুলো তাকে কি দিয়েছিল? তারা দিয়েছিল তায়েফের রক্তাক্ত দুপুর, পাথরের আঘাতে ক্ষতবিক্ষত শরীর আর সীমাহীন অবহেলা। অথচ বিনিময়ে তিনি কি দিলেন? যেই হাতগুলো তাকে আঘাত করেছিল, সেই হাতগুলোর জন্যই তিনি আল্লাহর কাছে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, এদের জ্ঞান দাও, এরা জানে না আমি কে। ভাবুন তো, সেই মানুষটি যিনি ছিলেন সমগ্র সৃষ্টিজগতের রহমত, আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার ঘরে টানা 3 দিনও চুলায় আগুন জ্বলত না। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার ঘরে এসে দেখলেন খেজুর পাতার চাটাইয়ে ঘুমানোর কারণে তার শরীরে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেন, আর আমরা দুনিয়ার মোহে ডুবে গিয়ে আপনার পথ ভুলে বসেছি। আপনি আমাদের জন্য কেঁদেছেন, আর আমরা সামান্য কষ্টেই হতাশ হয়ে পড়ি। আপনার সুন্নাহ আঁকড়ে ধরার বদলে আমরা বিভক্ত হয়ে গেছি হাজারো পথে। আমাদের চোখ আপনাকে দেখেনি, কিন্তু আমাদের হৃদয়ে আপনার জন্য কাঁদে। আমাদের কান আপনার কণ্ঠ শোনেনি, কিন্তু আপনার নাম স্মরণ করলে আত্মা কেঁপে ওঠে। আমাদের আমল দুর্বল, আমাদের চরিত্র অগোছালো, তবু আমাদের বুকের গভীরে একটি ভরসা আছে। আমাদের মতো গুনাহগারদের শেষ আশ্রয় আপনি। কিয়ামতের সেই ভীতিকর দিনে যখন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন একমাত্র আপনিই বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি। হে আল্লাহ, পথহারাও গুনাহগার আমাদের আপনার হাবিবের খাঁটি ভালোবাসা দান করুন। তার সুন্নাহ আঁকড়ে ধরার শক্তি দিন, আর কিয়ামতের দিন আমাদেরকে তার শাফায়াতের